একটু স্ক্রিনের দিকে তাকান। কিডনি, আপনারা সবাই জানেন কিডনি জিনিসটা কি। শরীরের অনেক গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে অনেক মানুষই কিডনি রোগে আক্রান্ত। কিডনি এতটা ভাইটাল, মানুষের কিডনির মধ্যে স্টোন বা কিডনির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে অনেক ইয়াং ছেলেকে ডায়ালাইসিস করতে হয়। বর্তমানে কিডনি রোগী অনেক বেড়ে গেছে, বিশেষ করে যারা কোল্ড ড্রিঙ্কস খায় বেশি পরিমাণে, বিশেষ করে যারা খুব সুগার জাতীয় জিনিস খায়, তাদের এই কিডনিটা অল্প সময়ে বিকল হয়ে যায়। আচ্ছা, আপনার স্ক্রিনে দেখেন, কিডনিগুলো দেখেন। ওখানে দেখেন গরু ঘোড়া, আমি আজানটা শেষ হতে পরে দিচ্ছি। দেখেন মাল্টি লোবুলার বলছি, মানে গরুটা একটু কিরকম আঙ্গুরের থোকার মতো। দেখেন, মানে এটার মধ্যে কিন্তু অনেকগুলো লৌহ অংশ আছে। এ দেখেন, এটা গরুর কিডনি। ঘোড়ার কিডনিটা দেখেন একটা অনেকটা লাভ চিহ্নের মতো, পান পাতা। এটা এটা কুকুরের কিডনি। গরুরটা কিন্তু স্মুথ না। মাল্টি লোবুলার মানে এটার মধ্যে কি আছে, অনেকগুলো অংশ বিভক্ত, লালচে বাদামি বর্ণের। এগুলো মেরুদণ্ডের নিচে থাকে, পিছনে পেটের গহ্বরে। ওর যে অ্যাবডোমেন আছে, প্যাট আছে, ওই প্যাটে মেরুদণ্ডের নিচে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা কি করে, রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, ফিল্টার করে, রক্তকে ফিল্টার করে, যেগুলো বর্জ্য সেগুলো বের করে দেয়, আবার বিশুদ্ধ রক্তটাকে আবার বডি সিস্টেমে ফিরিয়ে আনে। কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে ফিল্ট্রেশন করা সম্ভব হয় না, তখন কি করে, ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস মানে গরিব বডি থেকে রক্ত মেশিনে এনে ওটাকে আবার ঠিক করে, বিয়েটা অনেক কষ্টের কাজ। এদিক দিয়ে নারীরা কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না কিডনি ডায়ালাইসিসের রোগী। আচ্ছা, পড়াবো আগে, আদানটা শেষ হোক। ইউরিনারি সিস্টেম মানে হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র মানে হচ্ছে যে সিস্টেমের মধ্যে কি করে, বডি, আমাদের শরীরের যে ব্লাডটা আছে এটার মধ্যে যে ফিল্ট্রেশন, যেখানের মধ্যে অনেক কিছু আছে, বর্জ্য পদার্থ আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হরমোন আছে, অ্যান্টিবায়োটিক থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, মিনারেল থাকতে পারে। হ্যাঁ জিবির, হ্যাঁ বল। জ্বর তো, জ্বর তো 3.5 বেশি না রে, 3.5 তো এই গরুটা, এটা গরম পড়তেছে বলে গরু হাঁপাইতেছে, এগুলো বেশি হাইব্রিড গরু। ওর গরুটা হচ্ছে 100%, বীজ দিচ্ছে 100%, বাচ্চা যেটা হয়েছে এটা গরমে হাঁপাইতেছে। দেখ নাভিটা শুকাইছে কিনা, দেখ নাভি শুকাইছে, নাভি শুকায় নাই। তো ও এখন তো ওটা হাইব্রিড গরু হিসেবে হাঁপাইতেছে, এখন আমি কি করবো, ওটা ফ্যানের নিচে রাখতে বল আর ইঞ্জেকশনটা মারতে বল। ও তো আমাকে না, ও তো এখন কিছু করার নাই, যত ঘরটা গরম, এটা গরম পড়তেছে, হাঁপাইতেছে 100%। হম, দেন। হ্যাঁ, আপনার গরু তো না, আমাকে নিয়ে গেছেন নাভি সমস্যার জন্য, নাভি সমস্যা আমি চিকিৎসা দিচ্ছি। এখন আপনার গরুটা 100% ফ্রিজিয়ান, বীজও দিচ্ছেন 100%, বাচ্চা যেটা হয়েছে এটা এখন এই গরম সহ্য করতে পারে না, এই গরম পড়লে। আর এইটার কি হয়েছে আমি জানি না, এটার তো গরু শোনার সময় গরুর বাচ্চা মা থেকে জোরে দুধে টান দিলে দুধ না, শ্বাসনালীতে যাইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে। এখন আমি আরেকটা ইঞ্জেকশন দিচ্ছি, এগুলো একটু দিয়ে দেখেন। আর এটা গরম সহ্য করতে পারতেছে না, সোজা কথা, বুঝছেন। এটা গরম যাতে হম, এটা হাইব্রিড গরু তো, বেশি ব্লাডের পার্সেন্টেজ 100%-এর কাছাকাছি, এই জন্য সহ্য করতে পারতেছে না। একটু যত্ন নেন, একটু পানি টানি খাওয়া, স্যালাইন ট্যালাইন চামিচ কেটে কেটে খাওয়াবেন, হ্যাঁ। আর বোতল দিয়ে কিছু খাওয়াইন না, দুধ দুধ বোতল দিয়ে খাওয়াইছেন। ওই নিজে নিয়ে খাইলে অনেক মাতে তো দুধ বেশি জোরে যখন টান দেয় অনেক সময় শ্বাসনালীতে চলে যায়। এই জন্য এটা একটু দুধ খাওয়ার সময় একটু সাবধানে খাওয়াইতে হবে, আর হচ্ছে যে একটু ঠান্ডার মধ্যে রাখতে হবে। এগুলা এই হাইব্রিড গরু এই সমস্যা, হাইব্রিড গরুর এই সমস্যা থাকে। ঠান্ডা না আসলে ঠিক হবে না। ঠিক আছে, ঠিক আছে। গাটা মুছে দিয়ে নেয়, গাটা মুছে দেন, হ্যাঁ ঠিক আছে। ও, মানে গরুটার ওজনে প্রায় 500 সাড়ে 500 কেজি লাগবে, এটার গরু অনেক বড় গরু। এটা আবার বীজ দিছে 100%, গরুর বাচ্চা কত না জন্মের সময়। এটা আবার কি হলো, আচ্ছা জন্মের সময়
গরুর বাচ্চা নাভির সমস্যা, ওরা ঠিক করছি। গরু হাঁপায়, গরম পড়তেছে তো, গরু গরম সহ্য করতে পারে, ওদের ঘরটাও বদ্ধ। গরু যেটা রাখছে গরুর গোয়াল ঘরে সুবিধা না, গরমে গরু হাঁপায়। ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান 100% বীজ দিছে, 100, গরুটাও অনেক হাইব্রিড গরু, বীজও দিছে 100%। এটা তো ব্লাড পার্সেন্টেজ রাখতে 62%। ফ্রিজিয়ান গরু তো এখন এই গরম সহ্য করতে হয়, তোমার মহেশখালীতে গরম বেশি, ওই সমুদ্রের কাছে তো গরম বেশি পড়ে। হ্যাঁ, তাহলে কিডনির কাজ হচ্ছে কি, শরীরের মধ্যে, আমাদের শরীরে প্রতিনিয়ত মেটাবলিজম হচ্ছে, এখানের মধ্যে আমাদের বডির মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। এখন যখন দেখা যায় যে অনেক সময় প্রস্তাবের টেস্ট দেয়, প্রস্তাবের মধ্যে কি পাওয়া যায়, ব্লাড পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, প্রোটিনুরিয়া হয়। হ্যাঁ, তখন হচ্ছে কি, এগুলো আমরা ক্লিনিক্যাল হিসেবে ধরি, ইউরিন কালচার করে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। তো ইউরিন যদি ভালোভাবে মনে করেন সে যদি প্রস্তাব করতে না পারে, তাহলে হচ্ছে তখন তার বরবায় তার যদি কিডনি বিকল হয়ে যায়, তখন তাকে কিন্তু ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস রোগী মারা যায় বেশি। তো এখন আমার পরিচিত, আমার বাসার পাশে একজন মারা গেছে, একজন হুজুর, কিডনি রোগী ছিল, বাঁচে নাই। আমাকে বলছে, স্যার ভাই আমার অবস্থা বেশি খারাপ। আমি মাঝে মাঝে তাদেরকে মাদ্রাসায় একটু সাহায্য করার চেষ্টা করি। আর 2 মাস মরে গেছে আমি জানি না। কালকে আমি ফোন দিলাম রাতের বেলা, বলছে জহির মজুর কোথায়, বলতেছে আমার তো 2 মাস আগে মারা গেছে, আমি জানি না। অথচ লোকটা আমার সবসময় হুজুর তো, আমি আমার ছেলে একটা দোয়া করি, কিডনি রোগে মরে গেছে। কিডনি বিকল হওয়া মানে কি, বডিতে এটা আর কোনো কিছু কাজ করবে। কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা, ফিল্টার করে মনে করেন 99% সে ফেরত পারে বডিতে, 1% বর্জ্য হিসেবে বাইরে চলে যায়। বুঝতে পারছি। এখন কিডনি যদি ফিল্টার করতে না পারে, তাহলে প্রস্রাবটা সে ধরে রাখতে পারে না, প্রস্রাবটা বাইরে হয়ে যাবে, বেশি পরিমাণ শরীর থেকে পানি বের হয়ে যাবে, পানিটাকেও আবার ভিতরে ঢুকাইতে হয়। তো কিডনি ফিল্টার করে পানিটাকে ভিতরে ঢুকায়, কারণ পানি এবং রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে, এগুলার মধ্যে শুধুমাত্র 1% বর্জ্য আকারে বের করে। আপনার তো কিডনি যদি ফিল্টার করতে না পারে, বডি পানি ধরে রাখতে পারবে না। বডি পানি ধরে রাখার জন্য এবং সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম যে আয়নগুলো আছে, ইলেকট্রোলাইট গুলো আছে, সেগুলোর জন্য কিন্তু কিডনি কাজ করে। আমরা এখানে একটা জিনিস লিখছি যে কিডনিটা আসলে মূলত এই পিছনের দিকে থাকে, ঠিক আছে। গরুর ক্ষেত্রেও ওই যেটা পিছনের প্যাটের এখানে 3 কোনা জায়গা আছে না, ওই 3 কোনা জায়গার মেরুদণ্ডের ঠিক নিচে দুই দিকে দুটো লাগানো থাকে, এগুলো একটু এই টাইপের, এই যে, হ্যাঁ এই টাইপ এরকম লাগানো থাকে, ঠিক আছে। তো কিডনির মধ্যে আমরা এখানে দেখতেছি এই মানে আপনার হচ্ছে লিখছি যে কি, লালচে বাদামি বন্ধ হয় মেরুদণ্ডের নিচে, দেহের পশ্চাৎ ভাগে, এটা হচ্ছে পেটের গহরে। হ্যাঁ, অনেকটা আমরা যে পেলভিক ক্যাভিটি বলছিলাম ওই দিন, ওই পড়াইছিলাম না, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, 3 কোনা হাড্ডি, ওইখানে ভিতরে এটা থাকে। এবং এটা কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এখানে আমি ইউরিনারি সিস্টেমের কয়টা জিনিস লিখছি, ঠিক আছে। এখানে আমি যদি দেখি, এটা হচ্ছে কিডনি, ঠিক আছে। এখানে যেটা লাল দেখতেছেন, আমি একটু লিখি, এখানে আগের বাইরে আর দুটো জিনিস আছে। একটা হচ্ছে রেনাল আর্টারি, যা কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিডনিতে আনে। রেনাল ভেইন, যেটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা বর্জ্য পদার্থ এখান থেকে চলে যায়। এখানে হচ্ছে যে এই যে লাল যেটা দেখতেছেন, এটা হচ্ছে রেনাল ভেইন, আর নীলটা হচ্ছে রেনাল আর্টারি। আর্টারি ভেইনের মাধ্যমে কি হয়, আর্টারির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, ভেইনের মাধ্যমে বর্জ্য পদার্থ বা যেগুলো আছে সেগুলো এখান থেকে চলে যায়। এখানে দেখেন, এটা হচ্ছে কিডনি, আর এই যে এটা দেখতেছেন কিডনির সাথে একটা নালী নামছে, এটা হচ্ছে ইউরেটার। যেহেতু কিডনি দুইটা, দেখেন এটা একটা কিডনি, এটা একটা কিডনি, এর সাথে একটা করে ইউরেটার থাকে, এই যে ইউরেটার। বাকিগুলো দেখাইতেছি, দাঁড়ান, কিডনির একটা ভিডিও দেখে, তাহলে আপনাদের জিনিসটা চোখের মধ্যে পতিত হয়ে যাবে, তাহলে আমার আর কষ্ট হবে না। আমরা একটা ইউরিনারি সিস্টেম ভিডিও যদি দেখি, তাহলে এটা এত পড়ানো লাগবে, এটা দেখলে হয়ে যাবে। এইগুলো কিসি বাবা, মারে মা, মোবাইলে মহা সমস্যা দেখতেছে।
কম্পিউটারে এত সমস্যা কেন বুঝতাম না। এত কম্পিউটার ট্রেনিং করায় এরা, এদের কম্পিউটার গুলা কাজ করতে গেলে এত সমস্যা হয়। তা বুঝি না রে ভাই, কি গরুটা মানুষের তো সবগুলো ফাংশনেতে এক, আমরা একটা দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। এখন একটা দেখাইছে, দেখি। এ দেখেন, দুই থেকে দুইটা কিডনি দেখা যাইতেছে। কিডনি থেকে যেটা নালি নামছে এটা হচ্ছে ইউরেটার। যেহেতু দুইটা কিডনি, দুইটা কিডনির সাথে দুইটা ইউরেটার আছে। এই ইউরেটারটা কোথায় গেছে? প্রস্তাবের তলি। যেটা কি প্রস্তাব হইলে তখন আমাদের কি হয়, ফাইলের মধ্যে চাপ লাগে। তখন কি করে, প্রস্তাবের তলি চাপ দেয়। তখন আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি তলিটা খালি করো। নির্দিষ্ট যেমন একটা লেভেল পূর্ণ হওয়ার পরে ভাল্ব ভাল্ব যখন বলে যে ঠিক আছে এই মোটর এটা টাঙ্কি ফুরাই গেছে, তাড়াতাড়ি কি করো, পানি ছেড়ে দাও। ঠিক সেম ভাবে এটার মধ্যে নির্দিষ্ট লেভেল পুরো হওয়ার পরে ব্রেনে সিগন্যাল যায়, তখন বলে যে তাড়াতাড়ি আমাদের কি করতে হয়, আমরা প্রস্তাব করি। তাহলে কিডনি যেহেতু দুইটা, কিডনি হচ্ছে দুইটা, ঠিক আছে, দুইটার সাথে দুইটা কি থাকবে, ইউরেটার থাকবে, ঠিক আছে। তাহলে দুইটা কিডনির সাথে দুইটা ইউরেটার থাকবে। দুইটা ইউরেটার গিয়ে কোথায় যুক্ত হবে? ইউরিনারি ব্লাডার, মূত্রাশয়। এই যে এটা মূত্রাশয় দেখেন, ঠিক আছে। মূত্র এখান থেকে দুইটা নালী নেমে মূত্রাশয় আসছে। মূত্রাশয় থেকে যেটা কি হয়, ইউরেথ্রা থাকে। ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী, যেটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের কি বলবো পুরুষ প্রজনন তন্ত্র যেগুলো আছে, হ্যাঁ, অঙ্গ যেগুলো আছে, পেনিস, এটার মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত ইউরেথ্রাটা। ইউরেথ্রা হচ্ছে একটা থাকে, ইউরিনারি ব্লাডার একটা থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি বলছে, মানে কিডনি থেকে প্রস্রাবটা ফিল্টার হয়ে হয়ে বর্জ্যটা এই নালী হয়ে ব্লাডার আসবে। ব্লাডার মানে মূত্রাশয়, ওখানে জমবে। জমার পরে পরে কি হবে, যখন একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাবে, মনে হয় টাঙ্কি এখান থেকে পুরো এতটুকু আসছে, টাঙ্কি ফুরাই গেছে, তখন কি যাবে, এখান থেকে ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে। ব্রেন বলবে যে ঠিক আছে তুই তাড়াতাড়ি বাথরুমে যা। বাথরুমে গিয়ে এটা লাইনটা, এটা টাঙ্কি খুলে যাবে। ইউরেথ্রা যেটা নালী, মূত্র নালী, প্রস্তাবটা বেরিয়ে বাথরুমে চলে যাবে। এভাবে যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ প্রস্তাব হইতে থাকবে। যাদের কিডনি বিকল হয়ে যায় তারা এই প্রস্তাবটাও কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছি? এই হ্যাঁ, আরো অনেক কিছু আছে। এটা একটা গরুর কিডনি, ছোট করে দেখা যাচ্ছে যদিও, এই টাইপের আর কি, ঠিক আছে। লোবিউলার, মাল্টি লোবিউলার শব্দের অর্থ হচ্ছে যে অনেকগুলা খণ্ডে বিভক্ত, অনেকগুলা লোবে বিভক্ত, মাল্টি লোবিউলার, ঠিক আছে। আরেকটা ভিডিও দেখাবো কিডনির, ওটা হচ্ছে নেফ্রনের কাজ নিয়ে। আগে আমরা একটু
ইয়া করি, কিডনির মধ্যে কয়টা অংশ করে লিখি। ইউরেথ্রা। দেখেন এখানে কিন্তু 3টা পার্ট আছে কিডনির মধ্যে, ঠিক আছে? দেখেন একটু দেখেন, আমি লিখবো এগুলা, একটু লেখা লাগে একটু বলি আর কি। এখানে যেটা কিডনি, এটা যে কিডনি, ঠিক আছে? এখানে আমরা ফাংশনাল পার্টগুলো পড়বো এখন। এই কিডনির মধ্যে এই যে বাইরের অংশ যেটা দেখতেছেন, বাইরের অংশ, এটাকে বলে কর্টেক্স, ঠিক আছে? এই যে কর্টেক্স, আমার মাউস দেখা যাচ্ছে, এটা হচ্ছে কর্টেক্স। আমি লিখবো লিখবো আগে দেখেন, লেখার আগে দেখাইতেছি কারণ হচ্ছে লিখতে যাতে বুঝতে পারেন, তখন আবার আগে লিখলে পরে বুঝবেন না, এই জন্য আগে দেখাইতেছি। কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স, দেখেন এটা হচ্ছে, হ্যাঁ আমি লিখে দিব। কর্টেক্স, কর্টেক্স, এটা হচ্ছে মেডুলা, ভিতরের অংশ, সাদা অংশ মেডুলা, এটা হচ্ছে পেলভিস। আচ্ছা এবার একটু লিখি তাহলে আপনার ক্লিয়ার হবে। কর্টেক্স, এই যে এটা কর্টেক্স, এটা মেডুলা, এটা পেলভিস। আচ্ছা এটা পরে দেখবো, এটা একটু আগে অন্যগুলা লিখি, এটা একটু পরে আলোচনা করি। নেফ্রনটা,
তাহলে এখানে আমরা দেখতেছি কর্টেক্স, মেডুলা এবং পেলভিস। কর্টেক্স এটা হচ্ছে বাইরের অংশ কিডনির। আসলে কিডনির একককে বলে নেফ্রন। কিডনির মধ্যে একটা একক আছে নেফ্রন। যেমন আমরা যেরকম বলি যে মানুষের বা প্রাণীর একটা একক হচ্ছে কোষ। কিডনি যে কাজ করে, কিডনির একটা একককে বলে নেফ্রন। অর্থাৎ এরকম কিডনির মধ্যে হাজার হাজার শত শত নেফ্রন আছে, যাদের ফাংশনালি যারা কাজ করে, ফিল্টারে কাজ করে। এই নেফ্রনটা আসলে এখান থেকে এই এদিক দিয়ে মানে আপনার কর্টেক্স থেকে মেডুলা পর্যন্ত এটা রান করে। নেফ্রনটা কি আমি দেখাবো? জি, দুইটি পাতলা পেশিবহুল নল ইউরেটার। তো দেখাচ্ছি না পাতলা পেশিবহুল নল, এই যে কিডনি থেকে যেটা নামছে। তাহলে এই দেখেন ভাই, একটু দেখেন এখানে, আমি দেখাই। এই দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে কর্টেক্স, মেডুলা, পেলভিস। এই পেলভিস হচ্ছে যে আমি বলছি কি, কর্টেক্স হচ্ছে বাইরের স্তর, যেখানে হচ্ছে রক্তটা ফিল্টার হয়। রক্তটা ফিল্টার হয়। ফিল্টার হওয়া মানে কি, কিভাবে হয় সেটা আমি ভিডিও দেখাবো, এবং ওই নেফ্রনটা কি সেটা আমার পরবর্তী ভিডিও দেখাবো। আপনারা এই যে বাইরের অংশ হচ্ছে রক্ত ফিল্টার হওয়া মানে কি, রক্ত থেকে যে আপনার যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে সেগুলা আলাদা করে ওখান থেকে কি করে, শোষণ করে নেয়। ঠিক আছে? এবং আপনার এই যে নেফ্রন গুলা আছে, নেফ্রন গুলা কাজ হচ্ছে যে কিডনির মধ্যে ফিল্টার করা। কারণ এই নেফ্রন গুলা কিন্তু কর্টেক্স এবং মেডুলা দুই অংশে কিন্তু নেফ্রনের এই যে পার্ট সেটা থাকে। এটা আমি ভিডিওতে দেখাবো। আর এটা বলার আগে আমরা একটা জিনিস দেখি, যে এখানে আমরা দেখতেছি কর্টেক্স, মেডুলা, পেলভিস। পেলভিস হচ্ছে যে জায়গা থেকে, আর মেডুলা হচ্ছে ভিতরের অংশ, যেখানে হচ্ছে যে ফিল্টার করার পরে মূত্রটাকে ঘনীভূত করা হয়। অর্থাৎ যেখান থেকে বিভিন্ন আয়নগুলা বা যে বিভিন্ন যে ক্যালসিয়াম, সোডিয়াম আয়ন যেগুলো সেগুলাকে শোষণ করে নিয়ে প্রস্রাবটা ঘনীভূত হয়ে এখানে আসে। এই যে এখানে আসে, এখান থেকে হচ্ছে যে মূত্র সংগ্রহ স্থান হচ্ছে পেলভিস। যে পেলভিস হচ্ছে অনেকটা আপনার হচ্ছে অনেকটা কি কলসির মতো। এখান থেকে প্রস্রাবগুলো পেলভিসে আসে। পেলভিসে আসে, পেলভিস থেকে প্রস্রাবগুলো যখন এখানে মূত্র এখানে যখন ঘনীভূত, এখানে কি হয়, জমা হয় মূত্র সংগ্রহের স্থান। এখানে সব এখানে পুরা সব অংশ জুড়ে কিন্তু নেফ্রন আছে। নেফ্রন হচ্ছে কিডনির পার্ট, যেটা হচ্ছে যে কিডনির ফাংশনাল একক, যেটা কিডনির মাধ্যমে আপনার রক্ত থেকে মূত্রটাকে আলাদা করে, ফিল্টার করে। এই ফিল্টারটা হওয়ার পরে কর্টেক্স এবং মেডুলাতে, কর্টেক্সে হচ্ছে যে ফিল্টার করে, মেডুলাতে হচ্ছে মূত্রটা ঘনীভূত করে। কিভাবে? সেখান থেকে আয়ন টাইন শোষণ করার পরে যে মূত্রটা থাকে সেটা এইখান থেকে নামতে 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 এই পেলভিস অংশ আছে। পেলভিস হচ্ছে মূত্র সংগ্রহের স্থান, এখানে জমা হয়। হ্যাঁ, কোনটা? এটা এটা রেনাল ভেইন, রেনাল আর্টারি। কোনটা? এটা এখানে রেনাল ভেইন দেখানো হয়েছে এখানে। অর্থাৎ প্রতিটা অর্গানের মধ্যে কিন্তু আর্টারি এবং ভেন যায়। আর্টারির কাজ হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া, আর ভেনের কাজ হচ্ছে বর্জ্য পদার্থ বের করে নেওয়া। আমি আরো একটু ডিটেলসে বলবো, একটু গোলমাল লাগছে, নেফ্রনটা পড়াইলে ক্লিয়ার হবে। তো নেফ্রন যেটা আছে এটা কিডনির কার্যকরী একক, পুরা কিডনি জুড়ে এটা নেফ্রনটা আছে। এটা এই যে এখানের মধ্যে নেফ্রনটা কি সারা ফিল্টার টিল্টার করে এখান থেকে আয়ন টায়ন যেগুলো আছে, গ্লুকোজ, অ্যামাইনো সব শোষণ করে প্রস্রাবটাকে এটার দিকে নিয়ে যায়। প্রস্রাবটা ঘনীভূত হয়। আমাদের প্রস্রাবের মধ্যে তো এত আয়ন টায়ন কম থাকে, কারণ এটা তো বর্জ্য। বর্জ্যটাকে নিয়ে পেলভিসে নিয়ে যায়। পেলভিস হচ্ছে মূত্র সংগ্রহের স্থান। কর্টেক্স ফিল্টার করে, মেডুলা হচ্ছে যে মেডুলার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে প্রস্রাবটাকে ঘনীভূত করে। ঘনীভূত মানে কি, এখান থেকে আয়ন টায়ন শোষণ করে, পানি টানি শোষণ করে প্রস্রাবটা আরো কড়া করে এই পেলভিসে আসে। পেলভিসের মধ্যে যখন জমা হয়, এখান থেকে ইউরেটার দিয়ে মূত্রাশয়ে চলে যায়। এই ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এটা বলে লাথি মেরে ব্লাডার ফাড়াই ফেলবো, অনেকে বলে কিন্তু লাথি মেরে ইউরিনারি ব্লাডার ফাড়াই ফেলবো। তো যখন পেট বেশি প্রস্রাবের চাপ থাকে, ওই অবস্থায় কিন্তু লাথি মারলে কিন্তু মানুষ মরে যেতে পারে। অনেক সময় মানুষের প্রস্রাবের তল পেট ফাড়ি থাকে না,
ওই অবস্থা লাথি মারলে কিন্তু ইউরিনারি ব্লাডার আসলে ফেটে যেতে পারে, লাথি মেরে ইউরিনারি ব্লাডার ফাড়াই ফেলবো। তো তো এটা যখন, তাহলে এই দেখেন দুইটা কিডনির, এটা কর্টেক্স, এটা মেডুলা, আর এটা হচ্ছে পেলভিস। এখানে আছে এটা কর্টেক্স, এটা মেডুলা, এটা পেলভিস। পেলভিসের মধ্যে এখানে প্রস্রাবটা জমে এখান থেকে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার আসবে। ইউরিনারি ব্লাডার যখন টাঙ্কি, তাহলে ইউরেটারের কাজ হচ্ছে দুইটা পাতলা পেশিবহুল নল যা মূত্রকে রেনাল, এই কর্টেক্স, মেডুলা, এটা কি পেলভিস। তাহলে এই ইউরেটারের কাজ হচ্ছে পেলভিস থেকে মূত্রটাকে মূত্রাশয়ে নিয়ে যাওয়া। দুই দিকে দুইটা ইউরেটার, দুইটা কিডনির মধ্যে দুইটা কিডনি কি করবে, প্রস্রাবটাকে মূত্রাশয়ে নিয়ে আসবে এক জায়গায়। এই দুইটা গিয়ে ব্লাডারে সংযুক্ত হবে। মূত্রথলিতে থাকে একটা, দুইটা কিডনি। জি, এখন গরুরটা তার কত আমি বলতে পারি না ভাই, এটা তো পার্সেন্ট টু পার্সেন্ট বেরি করবে। বড় গরু হলে ব্লাডার বড় হবে, ছোট গরু হলে অ্যাডাল্টের এই মুহূর্তে আমার খেয়াল নাই, হবে মানে গরুর ক্ষেত্রে তো অনেক প্রস্তাব করে, 300-400 লিটারের কম হবে না, অনেক প্রস্তাব করে না, এত হবে না মনে, আরো কম হবে মনে, শিওর না। 750 ml, তার গরুটা তোমার 4-5 লিটার হবে। এখন হচ্ছে ব্লাডার সাইজটা অনেক বড় হতে পারে গরুর ক্ষেত্রে, এবং বড় গরু যত বড় সাইজ হবে তত বেশি এটা ব্লাডার সাইজটা বড় হবে। তাহলে এটা হচ্ছে যে মূত্রথলি বা মূত্রাশয়। তাহলে মূত্রাশয় হচ্ছে যেখানে ইউরিনারি ব্লাডার মূত্র সঞ্চয় করে, ইউরেটার থেকে আসা মূত্রগুলা ইউরিনারি ব্লাডারে সঞ্চিত হয়। এরপর হচ্ছে যে এটা হচ্ছে যখন এটা ফুল হয় ইউরেথ্রা, যেটা হচ্ছে মূত্রনালী, হ্যাঁ, মূত্রনালীর মাধ্যমে মূত্রাশয় থেকে এটা বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কিডনির 3টে স্তর পেলাম, কর্টেক্স, মেডুলা, পেলভিস। এই জিনিসটা এখন আপনাদের কোনো ক্লিয়ার, কোনো সমস্যা আছে কারো? কিডনি কয়টা, ইউরেটার কয়টা, এটা বুঝছেন? এতটুকু ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ভিডিও দেখি। ইউরেথ্রা, কোনটা? ইউরেথ্রার মাধ্যমে বের করে দেয়। ইউরেথ্রা মানে প্রস্রাবের নালী, যেটাতে আমরা প্রস্রাব করি। ও আচ্ছা, আমার লেখা খারাপ তো। ইউরেথ্রার মাধ্যমে, ইউরেথ্রার মাধ্যমে বের করে দেয়। শরীরের বাইরে বের করে দেয় প্রস্রাবকে। মূত্রাশয় থেকে শরীরের বাইরে মূত্রকে নিয়ে যায়। মূত্রাশয় থেকে, মূত্রাশয় বা মূত্রথলি, ব্লাডার থেকে ইউরেথ্রা প্রস্রাবটাকে বাইরে নিয়ে যায়। মানুষের ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রে যারা পুরুষ তাদের ইউরেথ্রা লম্বা, আর মহিলাদের ইউরেথ্রা ছোট, যেন মহিলারা প্রস্রাব তুললে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারে, প্রস্রাব করে ফেলতে হয়। মানুষের যেহেতু নালী লম্বা, পুরুষ মানুষের যেহেতু ইউরেথ্রাটা লম্বা, এটা প্রজনন কাজেও কিন্তু হেল্প করে। এটা কিন্তু আবার সময় কিন্তু এটা কি হয়, আরো বেশি প্রসারণ হয়ে আরো কিন্তু এটা বড় হইতে পারে, এটাতে অনেক বিষয় আছে। তো মহিলাদের ইউরেথ্রাটা ছোট, এই জন্য ওরা প্রস্রাবটা আসতে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। পুরুষের নালীটা লম্বা হওয়ার কারণে প্রস্রাবটা অনেকক্ষণ রাখতে পারে নালীর মধ্যে। মহিলাদের নালীটা একদম ছোট, ইউরেথ্রাটা ছোট ছোট। ঠিক আছে, জি, হ্যাঁ। আমি একটা কাহিনী বলি আপনাদেরকে, না না বলি, সেটা হচ্ছে কি রিয়েলিটি বলি। এমন বাংলাদেশে একটা কিছু স্কুলে দেখা গেছে মানে বাথরুমগুলো অত্যন্ত নোংরা হয়, মহিলাদের স্কুল আর কি, মানে গার্লস। তো দেখা গেছে হঠাৎ করে মহিলারা মানে বাচ্চা মেয়েরা অজ্ঞান হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে। কি রে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? তো যেটা হয়েছে, এরা হচ্ছে কি আমাদের মা বোন বা ওয়াইফ যারা আছে, অপরিষ্কার ময়লা বাথরুমে যেতে চায় না। এরা কি করে, বাথরুমে না যাওয়ার জন্য পানি খায় না। স্কুলে গেলে যাতে বাথরুমের চাপ না আসে, পানি পর্যন্ত খায় না এরা। তখন হচ্ছে তাদের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে প্রেশার কমে যায়। এই ঘটনা কিন্তু আমাদের স্কুলগুলোতে ঘটে। আমাদের স্কুল যেগুলো আছে সেগুলো বাথরুম এত খারাপ হওয়ার কারণে, যেহেতু ওদের নালি ছোট, ওদের প্রেশারটা বেশি, ওরা নিতে পারে না। এরা পানি, যত পানি না খেয়ে থাকে তাও বাথরুমে যাবো না। ঠিক আছে, এটা কিন্তু এটা আমাদেরকে ইম্পর্টেন্ট, আমি একটা কথা বললাম। সো হ্যাঁ,
এনজিও কাজ করতেছে এবং এটা ফাইন্ড আউট এটা বাংলাদেশের অনেকগুলো স্কুলে ঘটনা ঘটছে, মানে বাচ্চা যে মেয়েরা 6-7 মেয়েরা অজ্ঞান হয়ে যাচ্ছে। তো পরে ফাইন্ড আউট করছে, রিসার্চ করে যে এরা পানি খায় না, মানে প্রস্তাব করতে পারে পানি খায় না। এখন আসলে কি বলবো, আমি যে মহেশখালী যাই, ওখানে যে হোটেলের যে বাথরুম গুলো আছে কি যে নোংরা ভাই, এগুলা মানে সারা জীবন তো আসলে বাইরে পড়ালেখা করছি, তো 14 ধরনের মানুষের মিশছি, আমাদের চোখে মানে অনেক কিছু আমরা মানে ইগনোর করতে পারি, মানে অভ্যাস বলতে অনেক সময় আমরা বাইরে খারাপ মানে ভালো মন্দ সব দেখে আসছি, কিন্তু ওগুলো আসলে কোনো ঘরের মহিলা বা ওয়াইফ বা বাচ্চা এগুলো যাওয়ার মতো অবস্থা নেই। ওখানে যে গন্ধটা শুনে সে অজ্ঞানে পড়ে যেতে পারে, বাকি পানি খাওয়া তোর কেন, ওটা শুকিয়ে সে পড়ে যেতে পারে। ঠিক আছে, এত গ্যাদার ভাই বাংলাদেশের মানুষ, এত অপরিষ্কার। ওরে ভাই এটা পর্যটন বাদ দেন, এটা যদি আপনি টিপটপ এরকম ইয়া করেও দেন, ও ফ্লাশ করবে না, ওইখানের মধ্যে দেখবেন যে হাগু লেগে থাকবে টয়লেটের ইয়ার মধ্যে। ঠিক, এটা আমাদের নেচার, এরকম আমরা অপরিষ্কার জাতি ভাই। আর কিডনির যে রোগগুলো হয় এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ কোথায়, আর চেন্নাইয়ের অবস্থা আরো বেশি খারাপ, ওরা ওই বেটারা তো ইয়াই করে না, ওই ওদের কিন্তু বন্ধাই নাই, ওখানে তো ইয়া করে, ওই যে ওরা তো দেখি যে ওরা তো ঠিক মতো পানি ইউজ করে না, ইয়া বোতল 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 কাটে, 100 বোতল গুলো কাটে, আধা লিটার 1 লিটার ওগুলো দিয়ে প্রস্তাব করে, ওরা তো পানির মতো পানি ইউজ করে ঠিক মতো। আর চেন্নাইতে তাও ঠিক আছে, ওরা মুসলিম বেশি, নামাক করে একটা জায়গায় গেছি, এরা তো ঠিক মতো হাগু মানে কি করে আল্লাহ জানে, এতে তো বাথরুম গুলো যে নোংরা, পানি বন্ধ ইউজ করে না এগুলো, মানে কি যে শালা ইউজ করে, ম্যাচ ট্যাচ খারাপ হয়েছে ওখানে গিয়ে, ওরা বেশি বাথরুম মানে ইন্ডিয়ার বাথরুম আছে বেশি খারাপ। আচ্ছা না এরকম আমি তামিলনাড়ু একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম 2 মাস 1 মাস, তো ওখানে কোনো লোডা নাই, লোডা ছাড়া বোতল কত লাগে ডেকে যার বোতল সে নিয়ে আসে, লোডা মোড়া নাই, আর এক কষ্ট। দুঃখের বিষয়, গেদারা ভাই উপমহাদেশী ওরা আমরা ভাই এমনি গেদারা, আর খায় কিডনি, কিডনি নষ্ট হওয়ার ওষুধ, এই যে কোল্ডিস মোল্ডিস খায় কিডনি। আমার ড্রাইভার ছিল আমার অফিসে পটুয়াখালী, আমার বয়স 30 বছর, ও হচ্ছে যে কিডনি রোগ একটা, ও 2বার কিডনি অপারেশন হয়েছে এই অল্প বয়সে। স্যার আমি কোনদিন নেশা পানি করি নাই, আমি শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খাইতাম, কোল্ড ড্রিঙ্কস খাইয়ে পাথর হয়ে গেছে, এখন ওই পাথর এমন তার কিডনি কেটে যাচ্ছে ভিতরে। রিসেন্টলি বিয়ে করছে, ও বেটা ড্রাইভার, গাড়ি চালাতে পারতেছে না ভালো করে, গাড়ি চালালে তার কোমর ধরে যায়, লম্বা চৌড়া, খুব ভাইটাল একটা জিনিস জীবনের। হ্যাঁ আচ্ছা, আমরা একটু ভিডিও দেখি। ডাইজেস্ট সিস্টেম দেখা যাচ্ছে, কিডনি এরিয়া দেখাইতেছে। আচ্ছা ডায়ালিসিস সিস্টেম আছে এখন। আচ্ছা এভারেজ অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে দেখাইছে 4.5 থেকে 5.5 লিটার ব্লাড হয়েছে। এই যে কিডনি, এই দেখা যায় কিডনি মানুষের গুলো হচ্ছে স্মুথ বিনের মতো, শিমের বিচির মতো, আর গরুর গুলো হচ্ছে খাট্টা খাট্টা মানে কোয়া কোয়া টাইপের। ঠিক আছে, লোবিউলার। এই দেখেন এখানে 2টা নালী দেখতেছেন না, এগুলো হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন। এগুলো দিয়ে কি যায়, ওখানের মধ্যে কি যায়, রক্ত ঢুকে বর্জ্য বের হয়। আর্টারি দিয়ে বিশুদ্ধ রক্ত ঢুকে, সব অর্গানে রক্ত যায়, আর্টারি দিয়ে বিশুদ্ধ রক্ত যায়, আর ভেন দিয়ে বিশুদ্ধ রক্ত বের হয়। রেনাল আর্টারি কেন নাম হয়েছে, কারণ কিডনির নাম হচ্ছে রেনাল, রেনাল রেনাল দিয়ে প্রকাশ করা হয়, রেনাল বলা হয় কিডনিকে, রেনাল সিস্টেম, এই জন্য নাম হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন। যেহেতু লিভারে যেটা যায় সেটা নাম হচ্ছে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন। হেপাটিক আর্টারি হচ্ছে লিভারের কোষের নাম হচ্ছে হেপাটোসাইট, যেটা হচ্ছে হেপাটিক আর্টারি। আবার যেটা হচ্ছে মেসেন্টারি, মেসেন্টারি একটা ধমনী আছে, যেটা হচ্ছে কি পেটের মধ্যে রক্ত সাপ্লাই, অর্থাৎ যে জায়গায় রক্তটা সাপ্লাই করে ওই জায়গার নাম অনুসারে আর্টারি এবং ভেনের অধিকাংশ সময় নামকরণ করা হয়। যেহেতু এটা কিডনিকে সাপ্লাই করে, কিডনির অপর নাম রেনাল, এই জন্য এটার নাম হচ্ছে রেনাল, রেনাল ভেন। এই 2টা দেখেন
এই দুইটা কিডনি যে কোথায়, এটা মেরুদণ্ডের পাশে কিন্তু দেখেন, আপনার দেখেন এটা মেরুদণ্ড কিন্তু পিছনের, গরুর ক্ষেত্রে মেরুদণ্ডের নিচে থাকে, পিছনের অংশে প্যাডের মধ্যে লাগানো থাকে। এখানে থেকে দুইটা বিন, এগুলা বিনের থেকে দুইটা নালি নামছে, এগুলো হচ্ছে ইউরেটার। আজকে শিখে যান, বাসা গিয়ে বলতে হবে না। দুইটা কিডনি, দুইটার জন্য দুইটা নালি লাগবে, দুইটা নালি গিয়ে এই যে এটা দেখতেছেন হলুদ রঙের, এটা হচ্ছে ব্লাডার থলি, ইউরিনারি ব্লাডার, এটার মধ্যে কি জমা হবে, মূত্র থলির মধ্যে। আচ্ছা, আবার অনেকে বলে স্যার কিডনি দুইটা, ইউরেটার কয়টা বুঝি না। আরে ভাই, যদি কিডনি যদি দুইটা থাকে, দুইটা থেকে নেওয়ার জন্য দুইটা নালিও লাগবে, ওই দুইটা নালি হচ্ছে ইউরেটার। কমন জিনিস, মুখস্থ করে সমস্যা সমাধান হবে না। আবার প্রস্রাবের নালী আপনারা জানেন যে একটাই, ইউরেথ্রা একটাই, ইউরেথ্রা কোনো দুইটা হয় না। এই দুইটা নালী গিয়ে দেখেন, এই দেখেন এটা হচ্ছে কর্টেক্স, এখানে হচ্ছে মেডুলা, ঠিক আছে। এখান থেকে এখানে কিন্তু রেনাল আর্টারি, রেনাল ভেন কিন্তু সব জায়গায় কিন্তু আছে। এখানে হচ্ছে রেনাল পেলভিস, এটা হচ্ছে রেনাল পেলভিস, ঠিক আছে। রেনাল পেলভিস হচ্ছে, এখানে কর্টেক্স হচ্ছে যে এখানে রক্তটাকে প্রথমে ফিল্টার করে, এখানে হচ্ছে যে মূত্রটা ঘনীভূত হয়, আর এখানে হচ্ছে পেলভিসের মধ্যে মূত্রটা গিয়ে জমা হয়, আর এই নালী দিয়ে বের হয়ে মূত্রাশয়ে চলে যায়, এই রেনাল আর্টারি। এই যে নেফ্রন বলছি, নেফ্রন কিডনির একক, নেফ্রন বলছি না, এই কিডনির এখন ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। কিডনির মধ্যে এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নেফ্রন আছে। নেফ্রন গুলো দেখতে এরকম নালী, নেফ্রন হচ্ছে এক ধরনের নালী। একটা কিডনি তো সরাসরি একটা অংশ কাজ করে না, এটার ভিতরে হাজার হাজার নেফ্রন আছে, যেটা হচ্ছে কিডনির ফাংশনাল একক। ফাংশনাল মানে কি, যেটা দিয়ে কিডনি কাজ করে। একটা কিডনি অনেকগুলা নেফ্রনের সমষ্টি, প্রত্যেকটা নেফ্রন ফিল্টারে কাজ করে, ফিল্টারে কাজ করে, আয়ন শোষণে কাজ করে। আমি পড়াবো, আগে একটু দেখাই, দেখেন In the kidney, there are millions of tiny blood filters called nephrons. In the kidney there are many of tiny blood filters called nephron, অর্থাৎ কিডনির ভিতরে অনেকগুলা নেফ্রন আছে, ঠিক আছে। এই নেফ্রন গুলার কাজ হচ্ছে কি, ফিল্টার করা। Nephrons are so small, you can see them only with a high-power microscope. তাহলে বলছেন নেফ্রন গুলা খুবই ছোট, এগুলা খালি চোখে দেখা যায় না, এগুলা হাই পাওয়ার মাইক্রোস্কোপ দিয়ে আপনার দেখতে হবে। সোজা বাংলা, আপনি খালি চোখে নেফ্রন দেখতে পারবেন না। Each nephron is made up of a very small filter called a globe. তাইলে এই যে দেখেন, এখানের মধ্যে ব্লাডটা ফিল্টার আছে, এখানে এটা হচ্ছে কিন্তু নালী, এটা হচ্ছে আপনার এফারেন আর্টেরিয়াল এবং ইফারেন আর্টেরিয়াল বলে, আমি লিখে দিব, সব পড়াবো, আপনার দেখেন আগে। এটাকে বলে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছে যে প্রথমে হচ্ছে ব্লাডটা আসে, দুইটা নালী আছে, একটা এফারেন আর্টেরিয়ালের মাধ্যমে আসে, ইফারেন আর্টেরিয়ালের মাধ্যমে বের হয়ে যায়। এখানে প্রথম চাকনিটা এখানে কাজ করে। গ্লোমেরুলাসের মধ্যে যে ব্লাডটা আসে তার মধ্যে 80%, শুনেন, 80% এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, চলে যায়, বডিতে ফেরত যায়, আর 20% এই নালী দিয়ে নিচে নামে। 100% ব্লাডটা সবসময় ফিল্টার হচ্ছে। ব্লাড আসার পরে গ্লোমেরুলাস কিন্তু এটার মধ্যে ফিল্টার করে, এখানের মধ্যে থেকে 80% মেন সিস্টেমে পাঠায় দেয়, আর শুধুমাত্র 20% কিন্তু এই নালী দিয়ে নিচে নামে, যেটা প্রস্রাব হওয়ার ইয়াসে কাজ করে আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে মেডুলাস। হ্যাঁ, মেডুলাসটা ভিতরে অংশ, মেডুলা দিয়ে যায়। গ্লোমেরুলাস হচ্ছে কর্টেক্সে, কর্টেক্স, এটা এই রক্তনালীগুলো মেডুলাসের ভিতরে, রক্তনালীগুলো কর্টেক্সে বাইরের স্তরে, ওখানে ফিল্টার হয়। আর ওই যে ভিতরের স্তরের মধ্যে এই ভিতরের নালীগুলো আছে, ওটা মেডুলাস। ওগুলো মেডুলাস। ওই তো মুরব্বি তো বুঝতেছে। Variants, which
which is attached to a tube. এটার নাম হয়েছে গ্লোমেরুলাস। এই যে ব্লাড ঢুকতেছে, হ্যাঁ, As blood passes through the nephron, fluid and waste products are filtered out into the ureters. এই দেখেন এখানের মধ্যে এই নালীটা গুলো এফারেন আর্টারি, এটা দিয়ে ঢুকার পরে এখানের মধ্যে ফিল্টার হয়ে 80% চলে যায়, আর 20% শুধু এটা দিয়ে নিচে নামে। এই যে এটা আমি নেফ্রনটাই গিয়ে দেখাবো আপনাদেরকে, সবকিছু ডিটেলসে পড়াবো। এই 20% নিচে নামে, ঠিক আছে? নামার পর দেখেন The ureters are narrow tubes that carry urine from the kidneys to the bladder. তাহলে এখানে বলছে কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে ব্লাডারের মধ্যে কি যায়, প্রস্রাবটা যায়, এটা বলছে। আচ্ছা, Muscles of the ureter walls continually tighten and relax, forcing urine down, away from the kidneys, not allowing them to back up forcefully. বলতেছে যে এই সিস্টেমটা প্রস্রাবটাকে নিচের দিকে নিয়ে যায়, উপরের দিকে ব্যাক করতে দেয় না। যেটা আসে সেটা নিচের দিকে চলে যাবে, কিন্তু উপরে ব্যাক করতে পারবে না। বুঝতে পারছি? এটা বলছে। আরো পড়াবে, দাঁড়ান। Stand still. এটা যে মূত্রটা অনেক ঘনীভূত করছে, দেখেন, করা ব্লাড থেকে। The urine then enters the bladder. এই ইউরিনারি ব্লাডারে দুটো ছিদ্র দিয়ে ঢুকতেছে, দেখেন, ইউরেটারের দুটো ছিদ্র দিয়ে টাঙ্কি পুরাচ্ছে। The bladder is about the size and shape of a pear when empty. The bladder's walls relax and expand to store urine, allowing urination to be controlled. The normal capacity of the bladder is 400 to 600 milliliters. The bladder has a direct line of communication with the brain. It is full of receptors. An invisible film that tells your brain how full your bladder is. When your bladder is এটা হচ্ছে ব্রেইনের সিগন্যাল যাচ্ছে। alert the person that it is time to urinate. Then the brain signals the bladder muscles to tighten, which ব্রেইনের সিগন্যাল বলছে, হ্যাঁ, তুমি খালি করে দাও। at the same time, the brain signals the sphincter muscles to relax, to let urine exit the bladder through the urethra. এটা ইউরেথ্রা। এই তো বাইরে গেল, হ্যাঁ, শেষ। Urine is about 95% water and 5% waste products, including urea, creatine, ammonia, and uric acid. The urethral sphincters, either male or female, are two muscular structures that regulate the outflow of urine and help keep urine from leaking by closing tightly. মানে বাইরে হয়ে যাওয়ার পরে ওই স্ফিংটারটা ক্লোজ হয়ে যায়। কোনটা? আচ্ছা 95% ওয়াটার দেখি 95% মানে ইউরিনের মধ্যে 95% পানি থাকে আর 5% হচ্ছে ওয়াশ প্রোডাক্ট থাকে। শেষ না আরো আছে? প্রস্তাব করতেই আছে নাকি? আচ্ছা, স্ক্যান করে স্লিপ Falcon is a spy. মরিচা পড়ে না, ফিরতেও যায় না, আর ফিনিশিং একদম পারফেক্ট। The kidneys are located on either side of the spinal column in the posterior abdominal wall. Adrenal glands sit on top of the kidney. The medullary pyramid and outer cortex compose the renal lobe.
Branches of the renal artery supply each renal lobe. The smallest branches of the renal artery, called afferent arterioles, supply the excretory components of the kidney, called nephrons. Each nephron consists of a renal corpuscle and a renal tubule. The first তো এখানে বলছে যে এই যে নেফ্রনের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, রেনাল কর্পাসেল আর রেনাল টিবিউল। রেনাল কর্পাসেল হচ্ছে যে এই যে এটা, যেটার মধ্যে কি হয় গ্লোমেরুলাস এবং বাউমান্স ক্যাপসুলা দুইটা জিনিস থাকে। এটা পুরোটা একটা নেফ্রনকে দেখাইছে, যেগুলা টিউবের নালীর মধ্যে, এগুলোকে বলছে টিউবিউলস। আর রেনাল কর্পাসেল বলতে বোঝাইছে যেখানের মধ্যে যে রক্ত নালিকাগুলো এরকম প্যাস হয়ে রক্তটাকে ফিল্টার করতেছে, রেনাল কর্পাসেল আর রেনাল টিবিউলস। ঠিক আছে, এখানে এর আগে একটা জিনিস দেখাইছে, এই যে কর্টেক্স মেডুলা দেখাইছে, মেডুলা এই যে কর্টেক্স মেডুলারি কমপ্লেক্স, এখানে রেনাল আর্টারি রেনাল ভেইন। আচ্ছা, আমরা একটু এখানে যাই, এখানে দেখি। called glomerular filtration occurs in the এটাকে বলতেছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। আমি এগুলো এখন লেখায় পড়াবো, আপনাদেরকে লেখাবো, ছবিও আঁকবো। তার আগে আপনারা ভিডিও দেখে নিলে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন এখানে হচ্ছে এটা এফারেন আর্টারিয়াল, এটার মধ্যে ব্লাডটা এখানে আসতেছে। এই যে এটা পুরো একটা ব্লাডের নালী, রেনাল কর্পাসেল লেখেন। হ্যাঁ, এটাকে বলতেছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। রেনাল কর্পাসেলের মধ্যে দুটা জিনিস, এই যে এটাকে বলে আমার পয়েন্টটা দেখা যাচ্ছে মাউসটা, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে বাউমেন্স ক্যাপসুল, বাউমেন্স ক্যাপসুল। তো এই দিক দিয়ে নালী দিয়ে রক্তটা ঢুকছে, ঢুকার পরে এখানের মধ্যে প্রথমে একটা ফিল্ট্রেশন হয়ে যাবে, ফিল্টার হয়ে 80% এই নালী দিয়ে চলে যাবে, আর 20% এই বাউমেন্স ক্যাপসুল দিয়ে নিচে নামবে। দেখেন নামতেছে। ওকে, renal corpuscle. It consists of a network of capillaries called the glomerulus ওকে, দেখছেন গ্লোমেরুলাস। আচ্ছা, and Bowman's capsule. হুম, The diameter of the afferent arteriole is larger. এই দেখেন দুইটা আর্টারিওল, এটা হইছে এফারেন আর্টারিওল। এফারেন আর্টারিওলটা ভাই কিন্তু মোটা, যেটা দিয়ে ব্লাডটা আসে গ্লোমেরুলাসে। এফারেন আর্টারিওলটা মোটা, ইফারেন আর্টারিওলটা কিন্তু চিকন। এফারেন আর্টারিওল দিয়ে এখান থেকে সব শিখে যান, যাতে বাসায় কষ্ট না হয়। এখানে গ্লোমেরুলাসের মধ্যে রক্তটা চলে আসছে, এই যে এখানে ছোট ছোট দানা দেখতেছেন, এগুলো হচ্ছে বিভিন্ন আয়ন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম। ঠিক আছে, এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে এদিক দিকে তোগুলো চলে যাবে। দেখেন Than the efferent arteriole. This size difference produces high pressure within the glomerulus. The pressure forces the smallest substances, such as water, nitrogenous waste, amino acids, glucose, sodium ions, and calcium ions, out of the blood into Bowman's capsule through tiny spaces in the membrane separating them. Other substances, such as plasma proteins and red blood cells, are too large to pass through the membrane, so they remain in the blood. বলছে যে এই যে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে, এখানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো ফিল্টার হয়ে যায়। তাই এই ফিল্টার হয়ে এগুলো ফিল্টার হয়ে এখানে অ্যাবজর্ব হইতে পারে বা এখানে নামতে পারে। কিন্তু যেগুলা হাই হাই, এটা তো ব্যাটারি চার্জ নাই, হাই হাই। তো যেটা এটা কেবলটা নিয়ে আসেন, এবং যেগুলা ব্লাড সেল, রেড ব্লাড সেল, এগুলা কিন্তু ফিল্টার হয় না, এগুলো সাইজে বড়, এগুলো হচ্ছে যে নালী দিয়ে চলে যায়। বুঝতে পারছি? এর একটা কর্ড নিয়ে আসেন তো, কর্ডটা নিয়ে আসেন তো, একটা কর্ড, এটা কর্ডটা নিয়ে আসেন তো, একটা কর্ড নিয়ে, এটা চার্জার নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি এখন একটা ন্যাফ্রন আঁকতেছি, এটা একটু এঁকে নেন। আচ্ছা আমি আগে আঁকি, তারপর আপনারা আঁকিয়েন, তারপর আবার ডিস্টার্ব হয়ে যাবে। আমি আগে আঁকি আঁকি।
তাহলে আমি যেটা আঁকছি এটা হচ্ছে এটা, ঠিক আছে? এখানের মধ্যে এই নালীটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, আর এই নালীটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল দুটো জিনিস নিয়ে গঠিত, আমি লিখছি গ্লোমেরুলাস প্লাস বামাস ক্যাপসুল। এখানের মধ্যে এই যে ছাকনিটা হচ্ছে গ্লোমেরুলাস, যেখানের মধ্যে কি করে ব্লাডকে ফিল্টার করে। আর এটার সাথে যেটা কাপের মতো আছে এটা হচ্ছে বামাস ক্যাপসুল। আর এই দুইটা মিলে হয়েছে কি রেনাল কর্পাসল। আর এই যে নালীগুলা এগুলো টিউব থেকে আছে টিউবিউল, টিউব শব্দ তো নালী, তাহলে এখানে নালী আছে তিনটা, যেটা হইছে বোমান্স ক্যাপসুলের সাথে লাগানো। এটা হচ্ছে প্রক্সিমাল শব্দ তো আগে, ডিস্টাল অর্থ দূরে, প্রক্সিমাল শব্দ তো আগে। এই জন্য যে নালীটা বোমান্স ক্যাপসুল থেকে এখানের সাথে লাগানো প্রত্যেক ফিল্টার হচ্ছে, এখানে যেটা লাগানো সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। কনভলিউটেড শব্দ অর্থ পেঁচানো, কনভলিউটেড শব্দ অর্থ পেঁচানো, প্রক্সিমাল মানে সামনে, যে নালীটা সামনে পেঁচানো নালীটা এখানে আসার পরে এখানে ছোট হয়ে গেছে, এখানে ছোট হয়ে একটা এরকম লুপের মতো হয়েছে, এটাকে বলে হ্যানলিন লুপ। এখান থেকে উঠছে, আবার উঠে এরকম করে উঠে এই কালেক্টিং ডাক হচ্ছে যেটা পেলভিসের কাছাকাছি, যেখানে মূত্রগুলো গিয়ে জমা হয়। আসলে পুরোটা আপনার চোখের মধ্যে বাঁচতে হবে। এখন এটা কিন্তু পুরোটা কর্টেক্স মেডুলা পেলভিস জুড়ে আছে, কর্টেক্স মেডুলা জুড়ে আছে, মানে বাইরের থেকে ভিতর দিকে গেছে নালীটা, বাইরের দিক থেকে নালীটা আস্তে আস্তে ভিতর দিকে গেছে। এই কালেক্টিং ডাকটা মূলত হচ্ছে পেলভিসের ওখানে, যেখানে মূত্রটা গিয়ে অনেকগুলা নেফ্রন যা করছে হাবি জাবি, যে মূত্রটাকে ঘনীভূত করছে। এখানে কর্টেক্সে হচ্ছে যে মূত্রটা ফিল্টার হয়, মেডুলাতে হচ্ছে মূত্রটা ঘনীভূত হয়। এখানে এগুলো দেখাইছি মানে কি, এটা মানে কি বুঝছেন? এটা বলেন তো, কেউ বলতে পারবেন এই যেগুলো কি, এটা কি বলেন তো? গাছের শাখা পোশাখা দেখাইছি, বুঝেন নাই? মানে এটার সাথে অনেক, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা নেফ্রন আছে। মানে এই যে এখানে ডান্ডা দেখাইছি, এটা মানে গাছের শাখা পোশাখা, মানে এটা একটা গাছ। কালেক্টিং ডাক্টের সাথে এরকম এই প্রত্যেকটার সাথে একটা এরকম করে জিনিস যুক্ত আছে। সবাই কি করতেছে, ফসফরাসটাকে ফিল্টার করি এই এখানে নিয়ে আসে, কালেক্টিং ডাক্টে নিয়ে আসতেছে। বুঝতে পারছি? কে বুঝেন নাই? মানে এই যে এটা একটা গাছ, বুঝছেন? গাছের সাথে সবার শাখা আছে, সবার কাজ হচ্ছে যে এখানে মনে করেন 1 বিলিয়ন নেফ্রন আছে, প্রত্যেকের কাজ হচ্ছে কি ফসফরাস রক্তটাকে ফিল্টার করবে, ফিল্টার করি ফসফরাসটাকে ঘনীভূত করবে মেডুলাতে, আনার পরে এই কালেক্টিং ডাকে ফসফরাসটাকে ফেলাই দিবে পেলভিসের মধ্যে। এরা শুধু একটা নেফ্রন করতেছে না, বিলিয়ন নেফ্রন করতেছে। সবাই কিন্তু এরকম এই প্রত্যেকটার সাথে কানেকশন দিয়ে এই নালীর সাথে জড়িত, যেটা প্রত্যেকটা কাজ হচ্ছে যে কি শোষণ করে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ক্যালসিয়াম, ফসফরাস, ঠিক আছে। আর এইগুলো মূলত হয় এই জায়গায় হয়, এই জায়গাগুলোতে মূলত পানি শোষণ হয়, পানি আর আয়ন লবণ শোষণ হয় এই জায়গাগুলোতে। শুরুর দিকে কিন্তু এগুলো দিক দিয়ে বের শোষণ হয়ে যায়, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস। আর একটু ডিটেলসে পড়াবো, লিখে দিব, আগে আমি এটা বলে যাই। তারপর এখানের মধ্যে টিউবিউল বলতে বুঝছেন নালী, আমরা সংক্ষেপে লিখছি পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল মানে যে যেটা দূরে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। আর কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্ট হচ্ছে একটা নালী যেটা হচ্ছে পেলভিসের কাছাকাছি, যেখানে অনেকগুলো নেফ্রনের এই ডিস্টাল কনভলিউটেড যুক্ত হয়ে এখান থেকে ফিল্টার হয়ে যা আছে এই দিক দিয়ে আসি, ফসফরাসটা এখানে যাইয়ে এখানে পড়বে, এখান থেকে যাইয়ে পেলভিসে যুক্ত হয়, পেলভিস, ঠিক আছে। এই যে পেলভিসের অংশটা এখানে চলে আসবে, এখান থেকে ইউরেটার দিয়ে যাইয়ে ইউরেটার ব্লাডারে চলে যাবে। এরকম হাজার নালী এভাবে ফিল্টার করে। কিছুটা বুঝছেন না? এখন কোথায় বুঝতেছেন না? আপনি বুঝছেন? আচ্ছা, সিটি মানে কালেক্টিং ডাক্ট। কোনটা? ক্যালসিয়াম, ফসফরাস। আচ্ছা, এখন দেখেন আমি এটাই আসছি, দেখেন এই যে এটা এই গ্লোমেরুলার ক্যাপসুল, ঠিক আছে, এই দেখেন The second step of urine production, called tubular reabsorption, the fluid passes এই দেখেন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা এই যে এখান থেকে গিয়ে হ্যানলিন লুপ হইছে, এইগুলো হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এই যে দেখছেন নালী, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, যেটার মধ্যে কি হইছে সবাই এরকম যায় এদের কাছে নালীগুলো দিয়ে ফসফরাসটাকে ফাটাই দিবে। কালেক্টিং ডাক্টটা পেলভিস হচ্ছে যেখানে হচ্ছে মূত্র সঞ্চিত হয়, এই যে বললাম না, এই যে কিডনির মধ্যে এই জায়গাটা হচ্ছে এখানে আসে, এই কালেক্টিং ডাক্ট এখানে আসে,
এখান থেকে ইউরেটার দিয়ে ইউরেটার ব্লাডারে চলে যাবে। বুঝতে পারছি এটা কোথায় সমস্যা হচ্ছে? থাকতেছে আর কি, চাকি চাকি কেন আছে শুধু কথা থাকতেছে। through the renal tubule, হ্যাঁ which consists of the proximal convoluted এই দেখেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দেখাইছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দেখছেন, যেটা যেটা হচ্ছে বামাস ক্যাপসুলের সাথে জড়িত থাকে, লাগানো থাকে, ওটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল মানে সামনে, হ্যাঁ গ্লোব, এটা হচ্ছে রেনাল কর্পোরাসল, এটার মধ্যে গ্লোমেরুলাস এবং বামাস ক্যাপসুল আছে, এখান থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। ওকে tubule, হ্যাঁ loop of Henle, লুপ অফ হ্যানলি, হ্যানলির লুপ, হ্যানলির লুপ হচ্ছে এটা কেন একটা ইউ আকৃতির লুপ, কেন লুপ কেন বলছে, এটা একটা লুপের মতো, যে একটা এরকম ইয়ার মতো। কোনটা হ্যান্ডেল distal হ্যাঁ কোনটা হ্যান্ডেল এখানে দেখা দিছে। আচ্ছা loop of Henle, এই যে এটা হ্যানলির লুপ, এই যে প্রক্সিমাল, এটা যে বামাস ক্যাপসুল রেনাল কর্পাসল যেটা আছে এখানের মধ্যে তো রক্তটা ফিল্টার হয়ে এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এটা এই যে এখানে গিয়ে এখানে আছে হ্যানলির লুপ, লুপ অফ হ্যানলি, যেটা ইউ আকৃতির, যেটা যেটা সবুজ হ্যানলির লুপ। distal convoluted tubule, ডিজিটাল কনভলিউটেড টিউবুল যেটা আমি এখানে আঁকছি, এটা হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে। ডিজিটাল কনভলিউটেড টিউবুলটা এই এখানে গিয়ে কালেক্টিং ডাক, কালেক্টিং ডাকে চলে যাবে, এই প্রস্তাবটা নিয়ে এখানে চলে যাবে। কালেক্টিং ডাকের সাথে দেখেন এখানে অনেকগুলো নালী, সব নেফ্রনের নালীগুলো যুক্ত, অনেকগুলো নেফ্রন নালী যুক্ত আছে। and collecting duct. হুম। As the fluid passes through the renal tubule, it reabsorbs useful substances into the peritubular capillaries, specifically glucose, amino acids, and some sodium and তাহলে হচ্ছে কি বলছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলা কিন্তু এখান থেকে শোষণ হয়ে যায়, ঠিক আছে, নালী থেকে শুধু হয় রক্ত আবার ফেরত দেয়। রক্তে ফেরত যায়। এখানে এটার এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এখান থেকে বের হয়ে এই যে এখানে কতগুলো ক্যাপিলারি আছে, ক্যাপিলারি হচ্ছে কৈশিক জালিকা, এখান থেকে বের হয়ে নালীর মধ্যে ঢুকে বা ব্লাডে ফেরত যায়, এখানে শোষণ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য বলছে মূত্রটা ঘনীভূত হয়, মানে জিনিস মালটা সব বাইরে করে ফেলে এখান থেকে, এটা ফেরত পাঠায় দেয়। গ্লুকোজ, গ্লুকোজও তো আসে, আবার যদি ফসফেটের সাথে গ্লুকোজ পাওয়া যায় সেটা তো সমস্যা। গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডটা এখানে ব্লাড ক্যাপিলারিতে দিয়ে এখানে নালীর সাথে একটা করে ক্যাপিলারি কৈশিক জালিকা এখানের মধ্যে ব্যাক হয়। calcium ions are reabsorbed by active transport. The দেখেন এখান থেকে বের হয়ে ব্লাড ক্যাপিলারিতে গিয়ে ওখান থেকে আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। peritubular capillary reabsorbs water through osmosis. The final step of urine production is tubular secretion, which occurs primarily in the distal convoluted tubules. These tubules extract larger nitrogenous wastes, excess hydrogen ions, and excess potassium ions from the peritubular capillaries and secrete them into the tubular fluid. ক্যাপিলারি কেন বলা হয়েছে? এখানে বলছে যে ডিজিটাল ক্যাপিলারি ক্যাপিলারি মানে হচ্ছে কৈশিক জালিকা। বলতেছি দাঁড়াও। এখানে বলছে যে এই ডিজিটাল কনভলিউটেড টিউবুল এ কি করে, আর যেগুলো বডির মধ্যে বর্জ্য পদার্থ আছে এগুলা টানে নেয় ক্যাপিলারি থেকে, ক্যাপিলারি টেনে নিয়ে এখানে বর্জ্যটাকে বের করে দিচ্ছে। এখানে প্রত্যেকটার সাথে নালীর সাথে কিন্তু ক্যাপিলারি আছে। ক্যাপিলারি হচ্ছে যে কৈশিক জালিকা, যেমন এটা হচ্ছে এরকম, দেখেন ক্যাপিলারিটা আমি দেখাই একে। ক্যাপিলারিটা হচ্ছে কৈশিক জালিকা, যেখানে হচ্ছে আর্টারিওল এবং ভেনিউল থাকে, ঠিক আছে। আর্টারি হচ্ছে কি ধমনী, হ্যাঁ, আর্টারিল ছোট ব্রাঞ্চকে বলে আর্টারিওল, আর এখানে হচ্ছে ভেনিউল, এটা হচ্ছে যে একটা মিলনস্থান মানে কি কৈশিক জালিকা ক্যাপিলারি, অর্থাৎ এখানে হচ্ছে যে এক্সচেঞ্জ হয়, এটা কিন্তু ফুসফুসে আছে, যে আর্টারি ধমনী এটা অনেক বড়, আবার আর্টারি ছোট ছোট ব্রাঞ্চগুলো আর্টারিওল, আর ভেনিউল হচ্ছে ভেনের ছোট ছোট ব্রাঞ্চ, এরা ভেনিউল আর্টারির এক জায়গায় মিলিত হয়। মনে করেন এই ভেন এবং ভেনিউল আর্টারির ছোট শিরা এবং ছোট ধমনী এগুলো একটা জায়গায় মিলিত হয়, ওই জায়গাটাকে বলে কৌশিক জালিকা। এখনো বুঝেননি? ব্লাডটা এক্সেস হইতে পারে না, ফুসফুসের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত রিসিভ হবে, কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, তাহলে এখানে তো আর্টারি এবং ভেন মিলতে হবে,
তাহলে এখানে যে জায়গায় মিলে, যেখানে হচ্ছে যে ছোট শিরা এবং ছোট ধমনী মিলে যে জায়গাটাতে, যেখানের মধ্যে এটা করে ক্যাপিলারি কোষিক জালিকা, যেখানে আর্টারিওল এবং ভেনিওল এক জায়গায় মিলিত হয়, ওটা হচ্ছে কোষিক জালিকা এক্সচেঞ্জের জন্য। কারণ সরাসরি আর্টারি এবং ভেন এক জায়গায় মিশতে পারে না, এজন্য ওরা ব্রাঞ্চ হয়ে ছোট ছোট নালী হয়ে, একেবারে ছোট ছোট নালী হয়ে এক জায়গায় মিলিত হয় আর্টারি এবং ভেনিওল দ্বারা। ওইখান থেকে এটাকে বলে কোষিক জালিকা। From here, these wastes will continue through the urinary system until they pass out of the body in urine. আচ্ছা, এটা শেষ। নামাজটা পড়ে আসে। আচ্ছা ঠিক আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ডিসিটাতে ডিজিটাল কনভলিউটেড টিউব। ঠিক আছে, নামাজটা পড়ে আসি আমরা।